দর্শক শ্রোতা ও বন্ধুগণ, সবাইকে জানাই সালাম, নমস্কার, আদাব এবং শুভেচ্ছা। আমাদের ভিডিওতে কোনো রাজনৈতিক পক্ষপাতমূলক আলোচনা থাকছে না। আমরা সাধারণ জনতার অংশ। চা দোকানে, হাটে ঘাটে, মাঠে দপ্তরে সাধারণ নাগরিকরা যা বলেন, যে প্রশ্ন করেন, সেটাই আমাদের কথা। তো এখন চা দোকানে, হাটে ঘাটে, মাঠে দপ্তরে মানুষ যা নিয়ে কথা বলছেন তা হচ্ছে ইলিশ। বাবা চাচাদের কাছে শুনেছি একসময় ইলিশের মৌসুমে সবার বাড়ি মো মো করতো ইলিশ ভাজার গন্ধে। অথচ এখন প্রচুর ইলিশ ধরা পড়লেও পাতে ইলিশ নাই। এত ইলিশ তবে যায় কোথায়? কারাই বা খায়? বাজারে তো দেখি জাটকারও অনেক দাম। শোনা যায় গভীর সমুদ্রের বড় ইলিশ নাকি ফিশিং ট্রলারে করে পাচার হয়ে যায় ভারতে, আর বাজারের বড় ইলিশ চলে যায় বড় ব্যবসায়ী বা সরকারি কর্মকর্তাদের পাতে। কিছুদিন আগেও শোনা যেত দুর্নীতিবাজ কর্মকর্তারা, যারা কাজে লাখের নিচে কথা বলেন না, এক বক্স বড় ইলিশ বাড়িতে পাঠিয়ে দিলেই তারা খুশি হয়ে যেতেন। কিন্তু এখন তো সেদিন নাই। এখন আমরা নতুন করে স্বাধীন হয়েছি। এখন তো সিন্ডিকেট আর দুর্নীতির সুযোগ নাই। তাহলে ইলিশের দাম কেন কমছে না? ফ্যাসিবাদী সরকারের সময় ভারতে ইলিশ পাচার হতো, রপ্তানি হতো টনকে টন, তাই মানুষ কিনে খেতে পারত না। নতুন স্বাধীনতার পর দেশের মানুষের প্রত্যাশা ছিল কম দামে ইলিশ খাবে, কিন্তু সংবাদ প্রতিবেদন বলছে ইলিশের দাম নাকি আগের চেয়েও বেড়েছে। তাহলে কি নতুন কোনো সিন্ডিকেট এসব করছে? প্রশ্নটা রাখলাম দর্শক শ্রোতাদের কাছে। আরও একটা কথা, আমরা খুব আশাবাদী ছিলাম মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তার ম্যাডামের কথায়। বলেছিলেন আগে দেশবাসীকে ইলিশ খাইয়ে উদ্ধৃত থাকলে তবেই ভারতে রপ্তানি হবে। বুয়েট শিক্ষার্থী শহীদ আবরারের সে ফেসবুক পোস্টটি আপনাদের মনে আছে? স্বৈরাচার সরকার ভারতে 500 টন ইলিশ রপ্তানির প্রতিবাদে আবরার সেই পোস্ট করেছিল, যা ভাইরাল হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক এবং উপদেষ্টা আসিফ নজরুল স্যারও ইলিশ রপ্তানির প্রতিবাদ করেছিলেন, যে ভারত আমাদের নাগরিকদের সীমান্তে গুলি মারছে, যার প্রতিবাদে সমন্বয়করা তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলা, একটা গুলির জবাবে 10টা গুলির মাধ্যমে দেয়া বা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করে নেওয়ার কথা বলেছিলেন। আজ তার মূল্য রইল কোথায়? স্বৈরাচার সরকার 4 বছরে যেখানে 5,500 টন ইলিশ রপ্তানি করেছিল, সেখানে আমরা কেন নতজানু হয়ে 2 দিনেই 3,000 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে দিলাম? এমনিতেই রপ্তানিযোগ্য পণ্য বলে চড়া মূল্যের কারণে আমাদের মানুষ ইলিশ খেতে পায় না। উল্টো এ নিয়ে প্রতিবাদ করায় তাদের নানা রকম কটু কথাও বলা হচ্ছে। এর অর্থ কি সাধারণ মানুষ প্রতিবাদও করতে পারবে না? এটা তো দুঃখজনক। ইলিশ রপ্তানিতে আমাদের সমস্যা নেই, কিন্তু এখন যখন সিন্ডিকেট বা চাঁদাবাজি নেই, তাহলে ইলিশের মূল্য সাধারণ মানুষের নাগালে কেন আসছে না? এই প্রশ্নটা রেখে গেলাম। কমেন্টের ঘরে আপনাদের প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না।